সংকীর্তন প্রারম্ভে আমার পিতা শ্রী গুরু কীর্তন শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়ের চরণে জানে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম এবং আপনাদের মতো ভক্তবৃন্দ এই চরণ ধরে সুধার্য করে আজ আমরা ভক্ত সমাজে ভগবত তত্ত্ব আস্বাদন করব। আজকে আমরা একটি বিশেষ কারণে এখানে এসে উপনীত হয়েছি। না কি কারণ? মহাপ্রভু বললেন দানং প্রথম তপোযজ্ঞং। খুব মন দিয়ে শুনবেন, আস্তে আস্তে গল্প বলে চলবে না, খুব মন দিয়ে শুনতে হবে। মহাপ্রভু বললেন দানং প্রথম তপোযজ্ঞং শ্রাদ্ধাঞ্চ পিতৃতর্পণম সকল নিষ্ফলং হরিনাম সংকীর্তন বিনা কলো। যা কিছু বলবো সব বাংলা করে বুঝিয়ে দেবো, একদম মন দিয়ে শুনতে হবে। মহাপ্রভু বললেন দানং ব্রতং তপোযজ্ঞং, তুমি দান করো, তুমি ব্রত করো, তুমি যাগযজ্ঞ করো, তুমি তপস্যা করো, এগুলো নিশ্চয়ই মহৎ কাজ। আপনি দান করবেন, মহৎ কাজ। ব্রত করবেন, একাদশী ব্রত করুন, দুর্গাষ্টমী করুন, শিবরাত্রি করুন, যে কোনো ব্রত করুন, এগুলো মহৎ কাজ। শ্রাদ্ধাঞ্চ পিতৃতর্পণম, তুমি পিতা মাতার শ্রাদ্ধ করো, পিতৃতর্পণ করো, মাতৃতর্পণ করো, এগুলো নিশ্চয়ই মহৎ কাজ। কিন্তু এগুলো মহৎ হয়েও কোনোদিনও সফল হয় না। আপনারা তো বলতে পারেন এত টাকা দিয়ে বাবা মায়ের শ্রাদ্ধ করলাম, গয়ায় গিয়ে পিণ্ড দান করলাম, দান করলাম, ব্রত করলাম, তাও সফল হলো না? না হলো না। কেন? কারণ মহাপ্রভু শাস্ত্রে কলমটা চালিয়ে দিলেন হরিনাম সংকীর্তন বিনা কলো। তুমি যা কিছুই বড় বড় কাজ করো না কেন, শেষে যদি কলিতে ভগবানের নাম আস্বাদন না হয়, সেখান যজ্ঞটা কিন্তু অসম্পূর্ণ হয়ে যায়। তাই স্বর্গীয় শ্যামসুন্দর মাঝি আমাদেরকে ত্যাগ করে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। আজকে যারা যারা এই হরিবাসর এসেছেন বাবা, কেউ কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তার কতদিন সময় আছে? মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, খুব মন দিয়ে শুনবেন, ঔষধের কারখানায়, মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, পেছনে লেখা থাকে মা এক্সপায়ার ডেট, মানে ওষুধটাকে কখন ব্যবহার করা বন্ধ করতে হবে। তেমনি ভগবানের কারখানাতে আমরাও তৈরি হয়েছি, পিছনে অ্যাভেলেবেল আছে এক্সপায়ার ডেট। কিন্তু পার্থক্য কি? ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে, এক্সপায়ার ডেট পেরিয়ে গেলে সেটাকে আমরা ব্যবহার করা বন্ধ করে দিই, ফেলে দিই। কিন্তু যেদিন আমাদের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকবে, সেদিন আমাদেরকে এপার থেকে আবার ওপারে চলে যেতে হবে। আমরা যেমন এখানে কীর্তন করতে এসেছি, মায়ের সঙ্গে আমার কথা হয়েছে, প্রথম দিন থেকে আজ পর্যন্ত মায়ের সঙ্গে আমার কথা হচ্ছে। তা যখন আমি কীর্তন করতে এলাম, আমরা যেখানেই কীর্তন করতে যাই প্রথমেই বলি আমাদের বাসা কোথায়, মানে আমাদেরকে কোথায় থাকতে দেবেন। আমাদেরকে একটা খুব ভালো যত্ন আত্মি করে এত সুন্দর একটা কক্ষের মধ্যে রেখেছিলেন। তেমনি আমরাও এই সংসার অভিনয় মঞ্চে এসেছি। অভিনয়ের সময় যাত্রাতে দেখবেন যখন অভিনয় শেষ হয়ে যায়, তখন যে যার নিজের বাড়ি চলে যায়। অভিনয় করাকালীন তুমি আমার বাবা, তুমি আমার মা, তেমনি এটা হলো সংসার অভিনয় মঞ্চ। এই সংসার অভিনয় মঞ্চে কেউ কারো বাবা, কেউ কারো মা, কিন্তু যেদিন এই সংসার থেকে আমাদের অভিনয় শেষ হয়ে যাবে, যেদিন আমাদের এই খাঁচা থেকে অচিত পাখিটা বেরিয়ে যাবে, সেদিন আমাদেরকেও একদিন হরিবোল বলে ভবপারে চলে যেতে হবে। তাই গৌর প্রেমানন্দ হরি। তাই স্বর্গীয় শ্যামসুন্দর মাঝি মহাশয় আমাদেরকে ত্যাগ করে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। আমার যদি পরম কারণে, আমার যদি বিন্দুমাত্র গোবিন্দের চরণে মতি থাকে, পরম কারণে আমি প্রার্থনা করি তিনি যেন সুস্থভাবে, তিনি যেন ভালোভাবে বৈকুণ্ঠে গিয়ে ভগবানের চরণ প্রাপ্তি হন, এবং তার পরিবারের মঙ্গল কামনা করে আজকে আমরা এই হরিবাসরের আয়োজন করেছি। তাই চলুন সবাই মিলে একবার হাত তুলে তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই চলুন